রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা তুলে কথা বলেছেন কুণাল ঘোষ। তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন কুণাল ঘোষ। এই অভিযোগ করেছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানালেন কেন তিনি শুভেন্দু অধিকারীর বাবা তুলে কথা বলেছেন। তার দাবি, শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী তৃণমূলের সাংসদ। তিনি দল বদল করবেন, বিশ্বাসঘাতকতা করবেন, আর তৃণমূল আক্রমণ করলেই বলবে বাবা তুলেছে। কুণাল ঘোষ তিনি বলছেন, শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী তৃণমূলের সাংসদ, তিনি দল বদল করবেন, বিশ্বাসঘাতকতা করবেন, আর তৃণমূল আক্রমণ করলেই বলবে বাবা তুলছে। তিনি কি বললেন শোনাবো আপনাদের। সজল ঘোষের এই যে লম্পজম্প উৎসাহ, এগুলো দেখে আমার ভারী মজা লাগছে। যখন এক তরফা ব্যক্তিগত আক্রমণ করে যায় তখন কি বীরত্ব। একদিন একটু ডোজ দিয়েছি তাতেই লেজে কালীপটকা বাদলে যেরকম তিড়িং বিড়িং ঘেউ ঘেউ সেগুলো সব শুরু হয়ে গেছে। এবং সমস্যা হচ্ছে এই যে যদি কোনো দুই ব্যক্তি দীর্ঘদিন একসঙ্গে পথ চলে থাকে, খুব কাছাকাছি থাকে, তাহলে না যদি আমি বলে দিই তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, এই ধরনের কথা বলার অনেক অধিকার জন্মে যায়। সে আবার ভুলে যায় যে উল্টো দিকেও কিন্তু এই একই কথাটা বলা যায়, যদি আমি বলে দিই। বাল্য বন্ধুর সঙ্গে, পাড়ার বন্ধুর সঙ্গে কোন ইস্যুতে মুখ দেখা দেখি বন্ধ, এসব মুখ খুললে তো পরের জেনারেশন কেন, তার পরের 14 জেনারেশন মুখ দেখাতে পারবে না। আমি এইসব কুরুচিকর ইয়েতে যেতে চাই না। আমারও পলিটিক্যাল আক্রমণ। এই যে বলছে আমি কেন বাবা তুলেছি, শুভেন্দুর বাবা তুলেছি। শুভেন্দুর বাবা শিশির অধিকারী তৃণমূলের সাংসদ, তিনি দলবদল করবেন, তারা বিশ্বাসঘাতকতা করবেন, আর অ্যাটাক করার সময় তখন শুভেন্দুর বাবা তুলছে কুণাল, এইসব কথাগুলোর কোনো জাস্টিফিকেশন নেই। বৃহস্পতিবার 28শে ডিসেম্বর বিজেপি নেতা সজল ঘোষ কাঠগড়ায় তুলেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে। কুণাল ঘোষ সজল ঘোষের বাবা তুলে কথা বলায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি বলেছিলেন সবারই বাবা তুলে কথা বলেন কুণাল। শুধু তিনিই নয়, শুভেন্দু অধিকারী, সিপিআইএম নেতা শতরূপ ঘোষ সবারই বাবা তুলে কথা বলেছেন কুণাল ঘোষ। একই সঙ্গে তার দাবি ছিল কুণাল ঘোষ যদি বাপের বেটা হন তাহলে তিনি প্রমাণ করুন যে তার বাবা চোর। সজল ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তৃণমূলের একজন মুখপাত্র, সবাই জানে তিনি 3.5 বছর জেল খেটেছেন, মানুষ তাকে চোর বলে ডাকে, কুণাল ঘোষ। হ্যাঁ, তার নামের আগে উপাধির মতন, রায় বাহাদুর যেমন উপাধি হয় না, সেরকম উপাধির মতন মানুষ তার নামের আগে চোর কুণাল বসিয়ে দিয়েছে। না, তিনি কোনো করেননি, কিন্তু তার নামের আগে চয়কার দিয়ে রেপ দিয়ে কুণাল বলে সবাই লেখে। হ্যাঁ, তিনি আমার পিতৃদেব, যিনি আজকে 75 বছরের বেশি বয়স, অসুস্থ, দীর্ঘদিন ধরে শয্যাশায়ী, সেই মানুষটির নামে কিছু মিথ্যা অভিযোগ করেছে। মদ্যপ, লম্পট, তারপরে আরও কি বলেছেন, মদ্যপ, হ্যাঁ যতদূর মনে পড়ছে, লম্পট, মদ্যপ, নৈশ আসর। আমি কারোর বাপ তুলব না, বাপ তোলাটা আপনার স্বভাব। আর এই প্রজন্মে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণের জনক আপনি, সে বিচারপতি থেকে শুরু করে শেষ আমি অবধি। আপনার বাপ নিয়ে একটা ফ্রাস্ট্রেশন আছে, ডিপ্রেশন আছে। আপনাকে লোকে টেস্ট টিউব বেবি বলেছে, আমি বলিনি, এখনো বলবো না। আপনি কখনো শুভেন্দুবাবুর বাপ তুলেছেন? তিনিও, তার বাবা একজন অশীতিপর বৃদ্ধ প্রাজ্ঞ রাজনীতিবিদ। আপনি সিপিএমের নেতা শতরূপ ঘোষের বাপ তুলেছেন, শেষ অবধি আমারটাও তুললেন। আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আপনাকে বাপ তুলে এখানে একটাই কথা বলবো, যদি আপনি বাপের বেটা হন, আপনি যদি বাপের বেটা হন, আমি আপনার বিরুদ্ধে মামলা টামলা করবো না, ওটা আপনার স্বভাব। নিজে এত মামলায় আসামি বলে সবার বিরুদ্ধে মামলা করেন, হ্যাঁ কোনো সাংবাদিক, কোনো পোর্টাল কিছুও বললে তাদের বিরুদ্ধে মামলা করেন। আমি এখানে সেসব করতে আসিনি। আমি আপনাকে শুধু একটা কথাই বলবো, একটা ছোট্ট কথা বলবো, যদি আপনি বাপের বেটা হন তাহলে আপনি প্রমাণ করুন তিনি খুনের অপরাধে অভিযুক্ত। 1, 2, দেখুন আপনাকে চোর বলে,
জেল খাটা বলে। এই যে আপনাকে যে জেল খাটালো, আপনি যার বিরুদ্ধে সেদিন চিৎকার করতেন, যে ডাকাত রানী, আজকে আপনি তাকে কিছুও বলতে পারেন, মা মাসি পিসি কিছুও বলতে পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আজকে আপনি তার পদলেহন করছেন। আমি তো ভাবলাম যে আপনাকে চোর বললে, ডাকাত বললে, আপনাকে কি বলে জেল খাটা আসামি বললে, যেমন আপনি মমতা ব্যানার্জির প্রতি আকৃষ্ট হয়েছেন, বিশেষ করে আমার প্রতিও হবেন, আপনি আমার পড়ে গেলেন কেন? আরে কুণাল বাবু, ওই দিবার সিনেমার অমিতাভ বচ্চনের যেমন হাতে ট্যাটু করে লিখে দেওয়া হয়েছিল না, মেরা বাপ চোর হ্যায়, সেরকম আপনার কপালে অদৃশ্য ট্যাটু করে দিয়েছেন মমতা ব্যানার্জি, কুণাল ঘোষ তুম চোর হ্যায়। সেটা সবাই বলে, বিরোধীরা ক্যামেরার সামনে বলে, আর আপনার দলের লোকেরা ক্যামেরার আড়ালে বলে, এটাই তফাৎ। আপনি এমন একজন ব্যক্তিত্ব, যত ফেসবুকে লেখেন তত গালি খান। আমি বলি আপনি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন, লোকের বাপ তোলা বন্ধ করুন। লোকের বাপ না তুলে শান্ত হয়ে আপনি রাজনীতিটা সঠিকভাবে করার চেষ্টা করুন। রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা তুলে কথা বলেছেন কুণাল ঘোষ। তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন কুণাল ঘোষ। এই অভিযোগ করেছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানালেন কেন তিনি শুভেন্দু অধিকারীর বাবা তুলে কথা বলেছেন। তার দাবি, শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী তৃণমূলের সাংসদ, তিনি দল বদল করবেন, বিশ্বাসঘাতকতা করবেন, আর তৃণমূল আক্রমণ করলেই বলবে বাবা তুলছে। কুণাল ঘোষ কি বলেছিলেন আপনাদেরকে আরো একবার শোনাবো। সজল ঘোষের এই যে লম্পজম্প কুৎসা, এগুলো দেখে আমার ভারী মজা লাগছে। যখন এক তরফা ব্যক্তিগত আক্রমণ করে যায়, তখন কি বীরত্ব। একদিন একটু ডোজ দিয়েছি, তাতেই লেজে কালীপটকা বাঁধলে যেরকম তিড়িং বিড়িং ঘেউ ঘেউ, সেগুলো সব শুরু হয়ে গেছে। এবং সমস্যা হচ্ছে এই যে যদি কোনো দুই ব্যক্তি দীর্ঘদিন একসঙ্গে পথ চলে থাকে, খুব কাছাকাছি থাকে, তাহলে না, যদি আমি বলে দিই তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, এই ধরনের কথা বলার অনেক অধিকার জন্মে যায়। সে আবার ভুলে যায় যে উল্টো দিকেও কিন্তু এই একই কথাটা বলা যায়, যদি আমি বলে দিই। বাল্য বন্ধুর সঙ্গে, পাড়ার বন্ধুর সঙ্গে কোন ইস্যুতে মুখ দেখা দেখি বন্ধ, এসব মুখ খুললে তো পরের জেনারেশন কেন, তার পরের 14 জেনারেশন মুখ দেখাতে পারবে না। আমি এইসব কুরুচিকর ইয়েতে যেতে চাই না। আমারও পলিটিক্যাল আক্রমণ, এই যে বলছে আমি কেন বাবা তুলেছি, শুভেন্দুর বাবা তুলেছি। আরে শুভেন্দুর বাবা শিশির অধিকারী তৃণমূলের সাংসদ, তিনি দলবদল করবেন, তারা বিশ্বাসঘাতকতা করবেন, আর অ্যাটাক করার সময় তখন শুভেন্দুর বাবা তুলছে কুণাল, এইসব কথাগুলোর কোনো জাস্টিফিকেশন নেই। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।